আপনিও পারবেন এই রকম বড় বড় ইউটিউবারদের মতো মনের মতো 3D থাম্বনেল বানানো। এইসব ইউটিউবাররা যেভাবে থাম্বনেল বানিয়েছে আপনিও সেইভাবে খুব ভালোভাবে 3D এইচডি কোয়ালিটির থাম্বনেল বানাতে পারবেন। চলুন চলা যাক মোবাইল স্ক্রিনে, স্টেপ বাই স্টেপ দেখা যাক এইরকম ইউটিউব থাম্বনেল কিভাবে বানানো হয়। চলুন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। 3D থাম্বনেল বানানোর জন্য পিক্সেল ল্যাব বলে একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং রেজিস্ট্রেশন বা সিং আপ করে নেবেন। করে নেওয়ার পরে পিক্সেল ল্যাবটাকে খুলবেন। পিক্সেল ল্যাবটা খোলার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। এইরকম ইন্টারফেস আসার পরে ইউটিউব থাম্বনেল বানানোর জন্য এই 3 ডটে একটা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে দেখুন লেখা আছে ইমেজ সাইজ। ইমেজ সাইজে আসবেন। ইমেজ সাইজের সাইডে কাস্টম একটা ক্লিক করবেন। তারপর দেখেন ইউটিউব থাম্বনেল লেখা আছে, এই ইউটিউব থাম্বনেলে একটা ক্লিক করবেন, ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে ধরুন এখানে একটা চলে আসবে ট্যাক্সটা এই উপর থেকে নিতে হয় সবসময়, এই প্লাস থেকে। যতগুলো ট্যাক্স নেবেন এই প্লাস থেকে পাওয়া যাবে। আবার ডিলিটও করা যাবে আবার পাওয়া যাবে। এবার দেখে নেন কিভাবে 3D থাম্বনেল তৈরি করতে হয়। প্রথমে একটা প্লাস আইকন থেকে, এই উপরে প্লাস আইকন থেকে একটা ট্যাক্স নিয়ে আসলাম, টেক্সট নিয়ে আসার পরে টেক্সটটা এখানে রাখলাম। এবার এখানে লিখবো ইউটিউব, ধরেন ইউটিউবই লিখবো। তো এখানে পেন্সিলের আইকনে ক্লিক করব লেখার জন্য, এটাকে কেটে দেবো, ইউটিউব লিখবো, টিউব, টি ইউ বি ই, ইউটিউব এটা লিখলাম, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এই পেন্সিলে একটা ক্লিক করব, পেন্সিলে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে বড় সামনে দেখানোর জন্য এই যে ট্যাগ সাইজ একটা ক্লিক করব। সাইজে ক্লিক করার পরে এটাকে একটু বড় করে নিলাম। দেখেন ইউটিউবটা বড় হয়ে গেল। এটাতে টিক করে দিলাম, এই টিক জায়গাতে টিক করে দিলাম। এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করব। এটাকে এবার 3D করব। 3D করার জন্য দেখুন স্ক্রল ডাউন করলে এখানে 3D চলে এলো। এবার 3D তে একটা ক্লিক করলাম। ওকে করার পরে এবার আমি এখানে চলে এলাম, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে 3D একটা থাম্বনেল হচ্ছে। এটা কিন্তু ইউটিউবটা কিন্তু 3D লিখছি, 3D থাম্বনেল হচ্ছে। এবার এখানে শ্যাডো দিব, সাইজ বড় দিব, বিভিন্ন রকম আমি করতে পারি, এগুলো করে নেবেন খানিক। 3D তে এনেবেল স্টক দিব, একটা স্টক দিয়ে দিলাম। এই যে নিচে একটা দাগ হয়ে গেল, এইটা একটা স্টক দিয়ে দিলাম। স্টক দেওয়ার পরে দেখুন এবার চলে আসবো ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এবার কালার দেব। এই নিচে দেখেন কালার, আপনি যেমন খুশি তেমন কালার দিতে পারেন। এখানে একটা কালার দিলাম ইউটিউবে। ব্যাকগ্রাউন্ডে চলে এলাম, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলাম। কালার দেওয়ার পরে এবার স্টাইল, এই ইউটিউব লেখাটা বিভিন্ন রকম স্টাইলে করতে পারে। এই বড় হাতের ইউটিউব লিখলাম, সব অক্ষরগুলো বড় হাতের হয়ে গেল। এবার এখান থেকে এবার দেখেন কি করব, এটাকে এবার কালার করব। দেখেন কালার লেখা আছে, কালার। এই যে কালারে চলে এলাম, কালার একটা ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে আমি বিভিন্ন রকম কালার দিতে পারি, আমার মনের মতো কালার দিতে পারি, যেমন খুশি তেমন কালার দিতে পারে। ধরেন আমার এই কালারটা প্রয়োজন, এই কালারটা ভালো লাগছে, তার জন্য এই কালারটা দিলাম। এবং এইরকম থাকলে তো হবে না, এরকম থাকলে কিন্তু দেখতে ভালো লাগছে না। তার জন্য এবার আপনাকে শ্যাডো দিতে হবে। এই যে স্টকে আছে, স্টকে একটা ক্লিক করবেন। স্টকে ক্লিক করার পরে কালারে গ্রাফিক করবেন, নিচে করলাম গ্রাফিকে করলাম। তারপরে শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডোতে একটা কালার দিয়ে দিবেন, শ্যাডো দিয়ে দিলাম। তারপরে ইন্ট্রেস শ্যাডো এটা একটা দিয়ে দিলাম। এরকম একটা হয়ে গেল। এরকম ভাবে 3D থাম্বনেল বানাতে হয়। এবার দ্বিতীয় লাইনে লিখতে গেলে ইউটিউব, ধরেন এটা ইউটিউব লিখলাম। এবার চ্যানেল লিখবো, ঠিক আছে। সেই সেম ভাবে একই রকম ভাবে করে নিন।